दमदम कैंटोनमेंट रेलवे स्टेशन के पास महिला संचालित टोटो स्टैंड का उद्घाटन विवादों में। दमदम कैंटोनमेंट रेलवे स्टेशन के पास स्थित बस स्टैंड पर महिला संचालित टोटो स्टैंड के उद्घाटन को लेकर स्थिति तनावपूर्ण हो गई है। बुधवार सुबह तिलोत्तमा टोटो स्टैंड के उद्घाटन के लिए बंगला पक्ष के प्रमुख गर्ग चट्टोपाध्याय वहां पहुंचे, जिसके बाद तनाव बढ़ गया। गोड़ा बाजार, नागेर बाजार स्टैंड के ऑटो चालकों ने इसका विरोध किया, जिससे टकराव हुआ। यह ऑटो स्टैंड INTTUC द्वारा संचालित और इसमें तृणमूल कांग्रेस के भीतर गुटबाजी की झलक भी दिखाई दी है। ऑटो चालकों का कहना है कि अगर टोटो स्टैंड चालू हुआ तो उनके यात्रियों की कमी हो सकती है, जिससे उनकी रोजी रोटी पर असर पड़ेगा। वहीं महिलाएं इस टोटो स्टैंड को चालू करने के लिए अड़िग हैं। पहले इस मुद्दे को दमदम नगर निगम के अध्यक्ष हरिंदर सिंह के पास ले जाया गया था, लेकिन उन्होंने अनुमति नहीं दी। हालांकि क्यों टोटो स्टैंड नहीं बनाया जा सकता, इसका स्पष्ट उत्तर भी नहीं मिला। अजीब बात यह है कि जिस स्थान से गोड़ा बाजार, नागेर बाजार रूट के ऑटो चलते हैं वह रेलवे की जमीन पर है, अर्थात अवैध भी है। बंगला पक्ष के गर्ग चट्टोपाध्याय ने स्पष्ट किया है कि महिला संचालित टोटो स्टैंड किसी भी कीमत पर बनेगा और महिलाएं अपनी सुरक्षा की जिम्मेदारी स्वयं लेंगी। उद्घाटन के दौरान गर्ग चट्टोपाध्याय ने आरोप लगाया कि उन्हें परेशान किया गया है और उनके साथ हाथापाई की गई। घटनास्थल पर भारी पुलिस बल तैनात किया गया है। अब यह देखना बाकी है कि तिलोत्तमा टोटो स्टैंड वास्तविकता का सामना कर पाएगा या नहीं। सारा दक्षिण एशियाय प्रथम महिला परिचालित टोटो स्टैंड, मैं आफगानिस्तान থেকে বর্মা পুরো এলাকায় প্রথম মহিলা পরিচালিত টোটো স্ট্যান্ড। ইরান ঠিরানে আছে কিনা জানি না, ঠিক আছে, সৌদি আরবে তো নেই। এবং বাংলার নারীরা যে এই ব্যাপারে অগ্রণী ভূমিকা নেবেন এটাই স্বাভাবিক, কারণ বারে বারে ইতিহাসে তাই ঘটেছে। আপনারা বাংলা জুড়ে পুরুষ অটো স্ট্যান্ড দেখেন, টোটো স্ট্যান্ড দেখেন, কোনো সমস্যা নেই, ওটা চোখসোয়া হয়ে গেছে, এবার এটাও চোখসোয়া হয়ে যাবে। নারীরা যখন টোটো চালাবেন পুরুষরাও চড়বেন, নারীরাও চড়বেন এবং নারীরা আরও সুরক্ষিত বোধ করবেন, এটাই খুব স্বাভাবিক। আমরা যেরকম চাই পুরুষ ক্ষমতায়ন, নারী ক্ষমতায়নও চাই, এবং নারীর হাতে টাকা আসা এবং সুরক্ষা আসা, এই সামগ্রিক বিষয়টি তুলে ধরার জন্য আমরা আজকে উদ্যোগ শুরু করলাম। ইউপিতে একখানা পিঙ্ক অটো স্ট্যান্ড চালু হয়েছিল নারী পরিচালিত, ঠিক আছে, তো অটো 1 মাসের আগে বন্ধ হয়ে যায়, কারণ সেখানকার পুরুষরা নারী পরিচালিত অটো দিয়ে চড়তে আগ্রহী হয়নি। আমরা দেখিয়ে দেব যে বাংলা আলাদা, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। তিলোত্তমা টোটো স্ট্যান্ড নামটা দেওয়ার কারণ, তার কারণ তিলোত্তমা হচ্ছে একটি ভিকটিম, বহির্রাজ্য থেকে বিহার থেকে আসা সঞ্জয় রায়। সে আমাদের ডাক্তার বাঙালি নারী কন্যা, তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন করেছে, একমাত্র গ্রেপ্তার আপাতত সে। এবং সেটাকে কেন্দ্র করে বাংলার মাটিতে নারী অধিকারের, নারী সুরক্ষার প্রশ্নে, নারী ক্ষমতায়নের প্রশ্নে এক জনজাগরণ হয়েছে। এই জনজাগরণ বাংলার মাটিতে নানা জায়গায় নানা যে উদ্যোগের জন্ম দিয়েছে তার অন্যতম হচ্ছে এইটা। এসেছিলাম কারণ যে জায়গাটাতে আপনারা দেখছেন টোটো দাঁড়িয়ে আছে, এইটা আগে ছিল মিনি বাস স্ট্যান্ড। এই মুহূর্তে মিনি বাস স্ট্যান্ড নেই, কারণ মিনি বাস উঠে গেছে, অতএব এই জায়গাটাতে কারোর দখল নেই। এখানে আছে বাস স্ট্যান্ড, ওদিকে আছে অটো টোটো স্ট্যান্ড, এইখানে কারোর সমস্যা থাকার কথা নয়। আমরা ওদিকে রিক্সা স্ট্যান্ডও আছে, কিন্তু এই জায়গাটা কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। যখন আমাদের এখানে দিদিরা তারা টোটো স্ট্যান্ডের জন্য উদ্বোধন করেছে, ঠিক সেই সময় ওদিক থেকে কিছু মানুষ, জানি না তারা কারা, তারা হতে পারে তারা টোটো চালায়, হতে পারে তারা অটো দাদা, হতে পারে তারা বাসের কোনো দাদা, বা হতে পারে তারা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত। তারা তিলোত্তমা নামটা শোনার পরে মানে অগ্নিশর্মা হয়ে গিয়ে তিলোত্তমার নামটাকে কোট করে অত্যাধিক নিম্ন রুচি সম্পর্ক গালাগালি করেছে, এই দিদিদের গালাগালি করেছে, এই দিদিদের গায়ে হাত তুলেছে। এবং তারা কেউ সুস্থ ছিল না, তারা প্রত্যেকে মন্তব্য অবস্থায় ছিল। একটি ছেলে নীল সাদা জামা গেঞ্জি পরা ছেলে, সেই ছেলেটা এই দিদিদের গায়ে হাত তুলেছে, দিদিদের গায়ে হাত ঠেলে ফেলে দিয়েছে। বাঙালি দিদি ছিল, একজন ডাক্তার ছিলেন, তার সঙ্গে যা করেছে তার জন্য আমরা খুব মানে বলতেও পারছি না, খুবই হয়। কিন্তু আমরা এখানে আজ ওনার নামেই টোটো স্ট্যান্ডটা খুলেছি, ওনাকে স্মৃতি হিসাবে মনে করে রাখবো সারা জীবন। যেভাবে আমাদের ডাক্তার মানে আমাদের ভগবান আমরা মনে করি, কিন্তু সেইখানে আজ এখানে আমরা মহিলা টোটো স্ট্যান্ড শুরু করেছি। মিনি বাস স্ট্যান্ড যেটা ছিল সেখানে আমরা তৈরি করেছি, 30 পাশে মিনি বাস স্ট্যান্ড ছিল, ঠিক আছে, সেইখানেই আমরা কারো মানে টোটো স্ট্যান্ড তৈরি করছি। আজকে না হলো 10-15টা টোটো মহিলা আছেন এখানে, আমরা আরো 10-15 জন আছি, 15 জন। হ্যাঁ, আছে দেখুন, এইখানে দেখুন ঝামেলা করছে সব, মানে বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সবাই মিলে
কথা বলছেন না? আমরা কি বলেছি আমরা কথা বলবো না? আমরা কি বলেছি আমরা কথা বলবো না? আমরা কি বলেছি না আপনাদের সব প্যাসেঞ্জার আমরা নিয়ে নেব? এরকম কি আমরা কখনো করতে পারবো যে সব প্যাসেঞ্জার আমাদেরই আসবে? একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে আমাদের কাছে অভিযোগ ছিল এবং আপনারাও জানতেন যে আপনারা কিন্তু একটা বাধার মুখে পড়বেন এবং এই বাধার মুখে পড়াটা অবশ্যম্ভাবী ছিল যে আজকে বাধার মুখে পড়তে হবে আপনাদের। এই যে বাধার মুখে পড়লেন, তারপরেও কি আপনারা এখান থেকে টোটো চালাতে পারবেন? মহিলাদের নিরাপত্তা কতটা, সেদিকটা কিভাবে দেখবেন? দেখুন, একটা জিনিস, এখানে এমন একটা সিচুয়েশন এরা তৈরি করছে, এরা এত পয়সা কামাচ্ছে, এদের পেট ভরছে না। প্রথম কথা, আজকে মহিলারা যদি করে চারিদিকে মহিলাদের জন্য সুরক্ষার জন্য সব কিছু করছে, এরা কিন্তু এখনই মহিলাদের সুরক্ষা দিতে পারছে না। আমরা ভেবেছিলাম যে এখান থেকে যদি মহিলারা চালায় তারা স্বনির্ভর হবে। অনেকে কাজে মানে লোকের বাড়ি কাজ করে টোটো চালায়, যে যদি কিছু ইনকাম করে সংসারটাকে চালাতে পারি, এরা তাও দিচ্ছে না। এরা কি ভাবছে সবসময় যে নিজেরা করবে, এই জায়গাটা একটা মানে সুষ্ঠুভাবে মহিলারা আসা যাওয়া করতে পারবে, এখানে নিরাপদ পাবে, সেই জায়গাটা কিন্তু এরা চেয়েছিল, আজকে এরা করতে দিচ্ছে না। এর জন্য আপনারা সহযোগিতা করুন। মানে আমাদের ছোট ছোট বোনেরা এসে এখানে টোটো স্ট্যান্ড করতে গেছে, তাই এদেরকে করতে দিচ্ছে না। এটা কিভাবে কি সম্ভব, এটা আমাদের রাজ্য সরকারের কাছে আমরা এগুলো পৌঁছে দিতে চাই যে এখানে কোনো সুরক্ষা নেই। এই দেখা যাচ্ছে মেয়েদের গায়ে ঝাঁপিয়ে পড়ে ধাক্কাধাক্কি করছে। তাও দেখুন এগুলো কি করা যায়। দাদারা এসে আমাদেরকে বললো থাকতে, আমরা আছি এখানে, দেখছি যে মেয়েদেরকে ধাক্কাধাক্কি করছে ছেলেরা। তাহলে সব জায়গায় কি এরকম ছেলেরাই সব কিছু করে যাবে মেয়েদের উপরে, ধর্ষণ থেকে স্টার্ট করে সব কিছু আজকে